এখন সানবিজ ভাই তো উনি ব্যবসা করবে, উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আমরা মনে করি। কিন্তু আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি। উনি ব্যবহার করলেন যে টার্গেট, আসলে স্পেসিফিক্যালি নট অনলি তন্নি, আপনি অনেকের পাঁচজন যারা আছে, যে ধরেন ওনার মতো ওনার পেজটা তো অনেক ভিউ হয়, এবং ধরেন আমি একটা পেজ পরিচালনা করি, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মাত্র 2000 জন। আবার আপনি একটা পেজ পরিচালনা করেন, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মনে করেন যে 5 মিলিয়ন। এখন আমি যদি একটা অশ্লীলতা ছড়াই আমার পেজে, সেটা সর্বোচ্চ 2000 মানুষ দেখবে। আর আপনার যদি 5 মিলিয়ন ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনি যদি একটা অশ্লীলতা ছড়ান, সেটা কিন্তু 5 মিলিয়ন মানুষ দেখবে। এখন সানবিজ ভাই তো উনি ব্যবসা করবে, উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আমরা মনে করি। কিন্তু আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি ওনার যে আচরণ, বা একটু পরে আমি আপনাদেরকে ফোনে দেখাচ্ছি যে এই ধরনের আচরণ আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করেন যে এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সমাজের জন্য ইতিবাচক। এখন একজন আইনজীবী হিসাবে সমাজে এই ধরনের অশ্লীলতা যারাই ছড়াবে, নট অনলি তন্নি, যারাই ছড়াবে, আমরা ওনাদের বিরুদ্ধেই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নিব। এবং তন্নির যেহেতু ফলোয়ার বেশি এবং ওনার পেজটা যেহেতু মানুষ দেখেন, আমরা আশা করি যে উনি এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এমনভাবে ভিডিও ছাড়বেন, এমনভাবে ওনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন যাতে মানুষ এখান থেকে ইতিবাচক শিক্ষা পায়। লিগ্যাল নোটিশের কতদিনের মধ্যে জবাব দিতে হবে এবং না দিলে আমরা ওনাকে টোটাল এই লিগ্যাল নোটিশে আমরা ওনাকে টোটাল 3 দিন সময় দিয়েছি। এই 3 দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সেক্ষেত্রে যদি জবাব না দেয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো উনি আশা করি এটার জবাব দিবেন, যেহেতু আমরা তো 3 দিন পরেই বলতে পারবো চতুর্থ দিনে যে উনি জবাব দিয়েছেন কি দেন নাই। এখন ব্যাপারটা হচ্ছে ওনাকে আমরা সচেতনতামূলকভাবে এটা আমরা লিগ্যাল নোটিশ ওনাকে দিয়েছি। আশা করি যে এই নোটিশের পরে উনি যে সমস্ত অশ্লীলতা ছড়িয়েছেন বা অশ্লীল কমেন্টের উত্তর দিয়েছেন বা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, উনি যদি এগুলো ডিলিট করে দেন, তারপরে ওনার এই কন্টেন্টগুলো সামনের দিকে এরকম না হয়, সেক্ষেত্রে তো আমরা আর ফার্দার স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আশা করি যে আমি আশাবাদ ব্যক্ত করি, যেহেতু উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি আশা করি যে উনি এই লিগ্যাল নোটিশের জবাব দিবেন এবং অতি শীঘ্রই উনি এই ধরনের নেতিবাচক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় যা যা ছড়িয়েছেন সেগুলো উনি রিমুভ করে নেবেন। ফজল ভাই, একটা বিষয় হচ্ছে যেখানে যে বলছেন যে বড় একটা পেজ ওনার সানবিজ ভাই তো যেটা বলছিলেন, উনি যদি ভিডিওগুলো ডিলিট করেন তাহলে তো এটা যেহেতু ই কমার্সের বিষয়টা এখানে আনছে, তাহলে তো একজন সে উদ্যোক্তা তার তো কয়েক লাখ টাকা বা কয়েক হাজার টাকা তার ক্ষতি হতে পারে। সেটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? ব্যাপারটা আসলে ক্ষতির না, এখানে ক্ষতির বিষয়টা আসবে না। ধরেন আপনি আমার কোনো একটা পোস্টে একটা বাজে গালি দিয়ে কমেন্ট করেছেন, এখন এই গালিটা অপসারণ করলে আমি যদি মনে করি যে এতে আপনার ক্ষতি হবে, এই বিষয়টা আমি মনে করি যে সমীচীন নয়। এবং আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই, যে আমার ফোনে যে একটা না বেশ কিছু ভিডিও আছে, আমি আপনাদের সাথে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু সময় দিবেন। সারাদিন দিব ভাই।